যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি, একেবারে নতুন কন্টেন্ট। সেটা হচ্ছে ইউরেট সেন্সর। কি সেন্সর? ইউরেট সেন্সর। এই ইউরেট সেন্সরটাকে কিন্তু জি সেন্সর বলে। কি বলে? জি সেন্সর বলে। আমরা বুঝতে পারছি কিনা? কি বলে? জি সেন্সর। অর্থাৎ গাড়ি যখন চলে, গাড়ি ডানে অথবা বামে কতটুকু মোড় নিচ্ছে এবং কি পরিমাণে কতটুকু স্পিডে মোড় নিচ্ছে সেগুলো কন্ট্রোল করা হচ্ছে জি সেন্সরের কাজ বা ইউরেট সেন্সরের কাজ। আমরা বুঝতে পারছি কিনা? এগুলো মূল কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হলো মাথায় রাখেন যে ইএসসি আর হচ্ছে টিসিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আর ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। এটি কোথায় থাকে? এবিএস সিস্টেমে থাকে। কোথায় থাকে? এবিএস সিস্টেমে থাকে। খেয়াল করি আমরা, গাড়ি যখন মোড় ঘুরবে, খুব দ্রুত যদি মোড় ঘুরবে, মোড় ঘুরাটাকে কন্ট্রোল করার জন্য গাড়ি যে রুলিং প্রবণতা কমায় কে? বলেন, আমরা এটা শিখাইছি। রুলিং প্রবণতা কমায় কে? স্টেবিলাইজার বা বাবারা কথা বলবো তো। মানে কি, গাড়ির যে রুলিং প্রবণতা কমে স্টেবিলাইজার বার, তাই দেখো তো তার সাথে তার মিল আছে কিনা। ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। বুঝছেন? অর্থাৎ তখন তোমার গাড়ি যখন বেশি রোলিং করবে, অর্থাৎ গাড়ি যখন বেশি রোলিং করবে বা একদিকে মোড় বেশি বা কম নিবে, তখন এই ইউরেট সেন্সরের মাধ্যমে, ইউরেট সেন্সর বা জি সেন্সর তখন স্টেবিলিটি কন্ট্রোল করবে। স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম হচ্ছে এবিএস সিস্টেমের একটি অংশ। অর্থাৎ এবিএস, বুঝছো? এন্টিলক ব্রেক সিস্টেমের অংশ হচ্ছে এই ইএসসি আর হলো টিসিএস, অর্থাৎ ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। তখন এই স্টেবিলিটি কন্ট্রোল করে কে? এই ইউরেট সেন্সর। এই ইউরেট সেন্সর বা জি সেন্সর স্টেবিলিটি কন্ট্রোলটা কিভাবে করে একটু এই সম্পর্কে বলি, শোনো। তাইলে অবশ্যই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে গাড়ির চাকা বেশি ঘুরে, ঠিক না? চাকাটা বেশি ঘুরে। তাইলে কি করে? যদি তোমার মনে করো আন্ডার স্টিয়ারিং, ওভার স্টিয়ারিং, এখানে কথা আসতেছে, আমরা এই সম্পর্কে পরে আবার আলোচনা করবো। তবে আজকে শোনো, বামে অথবা ডানে ঘুরে না। তাহলে যদি বামে এরকম করে কি করবো, ডাইনে কি করবো, তখন একটু বামে ঘুরতে গেলে বামের চাকাটা কি করতে হবে না, কম ঘুরে লাগবে না, তাইলে না বামে ঘুরতে পারবো। ঠিক না? ঠিক। আমার কোথায় যেতে হবে? বামে যেতে হবে। কোথায় যেতে হবে? আইসা পরে এরকম বামে যেতে হবে। তাহলে কি করতে হবে? এই চাকাটাকে অবশ্যই কি করতে হবে? আমার বামের এই চাকাটাকে কম ঘুরান লাগবে। সেই কাজটা কি করে এই জি সেন্সর, ইউরেট সেন্সর। তাইলে কি করে? অবশ্যই তার হুইল স্পিড সেন্সরের দরকার আছে। বাবার আমার কথা বুঝতে পারছেন কিনা? তারপরে কি ভেহিকল স্পিড সেন্সর, তখন কি করে? ভেহিকলের স্পিডটা কমায় দেয়। যদি না কমে কি করবে? উল্টে হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? গেল এটা। তারপরে আসেন ম্যাপ সেন্সরের কথা বলছে, মাস এয়ার প্রেসার, মাস এয়ার প্রেসার। আবার বলে ম্যানিফুল অ্যাবসলিউটলি প্রেসার। একই কথা, ম্যানিফুল অ্যাবসলিউটলি প্রেসার। অর্থাৎ এই ম্যানিফুলটার ভিতর দিয়ে, এটাই তো ম্যাপ সেন্সরটা নাকি, ম্যানিফুলটার ভিতর দিয়া কি পরিমাণ এয়ার যাচ্ছে সেটার প্রেসারটা কন্ট্রোল করবে। কাকে জানাবে? ইসিইউ কে। ইসিইউ বুঝি আমরা। আবার তাহলে ম্যাপ সেন্সরের দরকার আছে। ম্যাপ সেন্সর হলো মাস এয়ার ফ্লো, মাস এয়ার ফ্লো। এটা প্রেসার আছে কিন্তু ফ্লো হচ্ছে কিনা। প্রেসার আর ফ্লো কি এক জিনিস? প্রেসার আর ফ্লো এক জিনিস নয়। প্রেসার হচ্ছে প্রেসার পড়তেছে কিন্তু আমার এখানে যে ছোট ভালভ আছে সে ভালভ খোলে না, তাহলে ফ্লো হবে? এই জন্য প্রেসার এবং ফ্লো এক জিনিস না হওয়ার কারণে এখানে দুটি সেন্সরের কথা আমরা উল্লেখ করেছি। কথা বুঝতে পারছেন কিনা? কারণ এটারই এক কাজ, এটার আবার আরেক কাজ। আমরা কি ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারছেন? এবং আসেন কয়েকটা কথা বলি। এক নম্বর হচ্ছে গাড়ি যখন চলে তখন কি হয়? রোলিং হয়। রোলিং হয় না? এবার রোয়িং হয়। রোয়িং, পিচিং হয়। তাহলে রোলিং, রোয়িং,
পিচিং, রোলিং, রোয়িং, বলো তো রোলিং, রোয়িং, পিচিং, পাঞ্চিং, পাম্পিং, এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য সাধারণত এই ইউরেট সেন্সরটা কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। কথা বুঝতে পারছেন কিনা? মোটামুটি এইটুক ভিডিও যদি আমরা বারবার দেখি তাহলে এই সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।